আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। আজ আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটি নিবেদন রাখতে চাই। আপনারা জানেন, আমরা প্রতিদিন শাস্ত্রের যে গভীর আলোচনা করি, তাতে মানব জীবনের মৌলিক সত্যকে তুলে ধরার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ কিংবা অন্যান্য শাস্ত্রের কিছু কেন্দ্রীয় শ্লোক বারবার প্রয়োজন হতে পারে। ঠিক যেমন একটি মন্দিরের মূল ভিত্তি সব সময় একই থাকে, তেমনি আমাদের আলোচনার মূল ভাবনার সমর্থনে এই শ্লোকগুলি হলো ভিত্তি। আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, শ্লোকের এই স্বাভাবিক পুনরাবৃত্তিকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে উদাহরণের জন্য যে শ্লোকের প্রয়োজন, শাস্ত্রের ভাণ্ডার থেকে আমাদের সেই শ্লোকটিই বারবার তুলে ধরতে হয়। এই শ্লোকগুলির পুনরাবৃত্তি আসলে আমাদের মূল শিক্ষাকেই আরও মজবুত করবে। আপনারা সম্পূর্ণ আলোচনাটির সঙ্গে থাকুন, কারণ আজকের এই ফুলমল্লিকা মালতী যুথি এই কীর্তনটির প্রথম অংশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আজ আমরা এমন এক ভাবনার গভীরে ডুব দেব, যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনামে আছে এক গভীর আরতি। ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভগবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানবজীবনের মায়া এবং অমরতার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে। আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি, তার শিরোনাম ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে, কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে। এই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য। আজকের ভাবনা শ্রীমদ্ভগবদ্গীতা প্রসঙ্গে। মানব জীবন কেন জাগতিক ভোগ ও বৈভব সত্ত্বেও পূর্ণতা পায় না, সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে অর্জুনকে দিয়েছিলেন। এই শ্লোকটিই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্ততে। এর অর্থ, আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণাপন্ন হন, তারাই কেবল এই মায়া উত্তীর্ণ হতে পারেন। প্রথম অংশের মূল আলোচনা, ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা। এই ভাবটি গীতার শ্লোককে অবলম্বন করেই রচিত। মূল পদটিতে বলা হচ্ছে, ফুলের মধু পান করবে বলে কত মধুকর গুঞ্জন করে, ফুলে ফুলে ঘুরে ফিরে, তবু মধু খুঁজে না পায় রে। কোথা সে ভ্রমরা, কোথা সে মধু, আকুল পরাণ কাঁদে শুধু। এখানে ফুল কিসের প্রতীক? ফুল হলো এই জাগতিক জগৎ, যা অত্যন্ত সুন্দর, সুবাসিত, ঠিক যেন মল্লিকা, মালতী, যুথি ফুলের মতো। এই জগতের খ্যাতি, ঐশ্বর্য, সম্পর্ক, ভোগ সবই এই ফুলের বাহ্যিক সৌন্দর্য। আর মধুকর বা ভ্রমরকে, সে হলো আমাদের মন। আমাদের এই মন জীবনভর সুখের মধু খুঁজে বেড়ায়। সে গুঞ্জন করে, অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করে। সে এক ফুল থেকে অন্য ফুলে, অর্থাৎ এক বিষয় থেকে অন্য বিষয়ে ঘুরে বেড়ায়, আজ অর্থের পিছনে, কাল সম্পর্কের পিছনে, পরশু সম্মানের পিছনে। কিন্তু এই পদাবলীতে বলা হচ্ছে, সে তবু মধু খুঁজে না পায় রে। কেন পায় না? কারণ জাগতিক সুখের আপাত মাধুর্য থাকলেও তা ক্ষণস্থায়ী। মায়া রূপে এই জগৎ মধু দেখায়, কিন্তু তা অমৃতের আধার নয়, ক্ষণিকের মিষ্টিরস মাত্র। ভ্রমর যেমন শত ফুল ঘুরেও এক সময় পরিশ্রান্ত হয়, তেমনি আমাদের মন শত জাগতিক বিষয়ের পেছনে ছুটেও প্রকৃত শান্তি ও আনন্দ বা কৃষ্ণ প্রেমের মধু খুঁজে পায় না। এই না পাওয়ার আকুলতাই হলো জীবনের প্রথম আধ্যাত্মিক আরতি, যখন মানুষ বুঝতে পারে যে এই ত্রিগুণময়ী মায়ার বন্ধন কত কঠিন। এই শূন্যতাই সাধককে অপ্রাকৃতের পথে নিয়ে যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে মধু খুঁজছি, তা বাইরের ফুলের মধ্যে নেই, তা আছে শ্রীকৃষ্ণের চরণে, যা মায়া উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ।
এটিই হলো সেই ক্ষণ যখন মানবাত্মা মায়ার বাঁধন অতিক্রম করে অমরত্বের দিকে যাত্রা শুরু করে। মনোরূপী ভ্রমর কিভাবে জাগতিক সৌন্দর্য বা ঐশ্বর্যের মাঝে থেকেও প্রকৃত শান্তি বা মধু খুঁজে না পাওয়ার যন্ত্রণায় আকুল হয়। আজ আমরা যাত্রা করব সেই আকুলতার উৎস সন্ধানে, অর্থাৎ বাহির রূপের সাজ ও রসের মধুরিমা ভেতরের গল্পে। আমরা প্রতিদিন কত রকমের আকর্ষণ দেখি, চোখমকে বাড়ি, দামি পোশাক, খ্যাতি, ক্ষমতা। এই সবকিছুই আমাদের মনকে বাইরে থেকে সাজিয়ে রাখা এক ধরনের মোহজাল। এই পদাবলী আমাদের সেই মোহের কথা বলে, যেখানে বাইরেটা ঝলমলে কিন্তু ভিতরে নেই সেই প্রাণের আরাম। মন যেন ফুলের বাগান দেখছে, তার রং দেখছে, কিন্তু মধু পাচ্ছে না। এই বাহিরের রূপের সাজ আসলে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার এক মরীচিকা। চোখ চায় সৌন্দর্য, কান চায় প্রশংসা, জিহ্বা চায় স্বাদ। আমাদের মন দৌড়ায় সেই সব ক্ষণস্থায়ী প্রাপ্তির পেছনে, যা মায়ার মোড়কে ঢাকা। আমরা ভাবি এইগুলো পেলেই জীবন ধন্য হবে, কিন্তু যেই না সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, অমনি মন আবার নতুন কোনো আকাঙ্ক্ষার দিকে হাত বাড়ায়। এটাই মায়ার খেলা। বাইরে থেকে দেখতে এটি খুবই রসালো মনে হলেও তার গভীরে কোনো প্রকৃত মধুরিমা নেই। অন্তর্ভ্রমরের আরতি এবং ভক্তির গভীরতা। কিন্তু ভক্তের মন, অর্থাৎ এই যে আমাদের অন্তর্ভ্রমর, সে জানে আসল মধুরিমা কোথায়। সে উপলব্ধি করতে পারে যে এই বাহিরের সাজসজ্জা বা জগতের নশ্বর সম্পদ, তা যতই লোভনীয় হোক না কেন, তা কেবলই ধোঁকা। তা হলো ক্ষণস্থায়ী আনন্দ। পদকর্তা এখানে অত্যন্ত সুচারুভাবে এই বৈপরীত্য তুলে ধরেছেন। একদিকে মায়ার বাহির রূপের সাজ, যা বাইরে থেকে আমাদের আকৃষ্ট করে, আর অন্যদিকে প্রেম পারিজাত, যা অন্তরের গভীরে ভক্তিরূপে বিরাজ করে। প্রেম পারিজাত হলো সেই দুর্লভ ফুল যা একমাত্র শুদ্ধ ভক্তি কুঞ্জেই ফোটে। তার সুধা বাইরের কোনো রংরূপের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্তরের শুদ্ধতম আকুলতার উপর। শ্রীমদ্ভগবদ্গীতা এই সত্যকেই প্রতিষ্ঠা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শ্লোক জন্মিমিত্তং হি লোকস্য মো শোক ভয় প্রদহ তস্মাৎ দ্বৈতং পরিত্যক্ত দ্বৈতমে পরিত্যজেত। অর্থাৎ যে কারণে এই জগৎ সংসারে মোহ, শোক ও ভয় উৎপন্ন হয়, সেই দ্বৈতভাব ভালো মন্দ, সুখ দুঃখের ভেদবুদ্ধি ত্যাগ করো এবং দ্বৈতবুদ্ধিকেই বিশেষভাবে পরিত্যাগ করো। এটি জ্ঞানমূলক শ্লোক। একটি উপযুক্ত গীতার শ্লোক এখানে বলা হচ্ছে। গীতার প্রাসঙ্গিক শ্লোক ভোগৈশ্বর্য প্রসক্তানাং তাপহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায়ের ৪র্থ নং শ্লোক। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্যের প্রতি অত্যন্ত আসক্ত এবং সেই আসক্তির দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়েছে, তাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চয়াতিকা বুদ্ধি জন্মে না এবং তারা সমাধিতেও স্থির হতে পারে না। এই শ্লোক আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে কেন মন অশান্ত। কারণ আমরা এই জাগতিক ভোগ এবং ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত আসক্ত। এই আসক্তিই হলো মায়ার বাহির রূপের সাজ। আর এই সাজসজ্জাই আমাদের মনকে, চিত্তকে এমনভাবে হরণ করে নেয় যে আমাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার যে বুদ্ধি, তা আর জাগে না। যখন মন এই বাইরের সাজ থেকে সরে এসে শ্রীকৃষ্ণের চরণে ভক্তির মধুরিমা খোঁজে, তখনই তার মধ্যে ব্যবসায়াতিকা বুদ্ধি বা পারমার্থিক দৃঢ়তা জন্ম নেয়। সেই মধুরিমা হলো শাশ্বত, যা একবার লাভ করলে আর কোনো ক্ষণস্থায়ী ভোগ আমাদের টলাতে পারে না। অন্তরের পথে আহ্বান। অতএব আমাদের মনকে আজ এই প্রশ্নটি করতে হবে, আমি কি কেবল বাইরের রঙের টানে ঘুরছি, নাকি আমার অন্তর্ভ্রমর সেই প্রেমের পারিজাত ফুলের সন্ধান করছে? এই পারিজাত, এই প্রেমের মধুরিমা কেবল আমাদের অন্তরেই আছে। এটি কোনো বাইরের বাজারে কেনা যায় না। এই পথটিই হলো মায়াপথের যাত্রী হয়ে অমরতার পথে যাত্রা করার একমাত্র উপায়। আজকের এই আলোচনা থেকে আমরা যেন দৃঢ়ভাবে এই সত্যটিকে গ্রহণ করতে পারি যে বাহিরের ক্ষণস্থায়ী রূপে না ভুগে আমরা যেন আমাদের অন্তরের ভক্তিকে গভীর করি এবং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেমকে সুদৃঢ় করি। আপনাদের হৃদয় ভরে থাকুক রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমরসে। বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গভীর পদ বা কীর্তনের তৃতীয় ও শেষ অংশে প্রবেশ করব। এই পদের মূল ভাব ছিল কিভাবে আমাদের মনোরূপী ভ্রমর জাগতিক মায়ার ফুল থেকে কাঙ্ক্ষিত শান্তি বা মধু খুঁজে না পেয়ে ব্যর্থ হয় এবং তারপরই সে ভক্তির পথে, অর্থাৎ ভক্তি কুঞ্জ এর সন্ধানে ব্যাকুল হয়ে ওঠে।
আজকের এই পবিত্র ভাবনাটি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আরও একবার নিজেদের হৃদয়ে ধারণ করব। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন, কিন্তু যারা একমাত্র আমাকেই স্মরণ করেন তারা এই মায়া উত্তীর্ণ হন। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মায়া উত্তীর্ণ হয়ে ভক্তি কুঞ্জে প্রবেশের মাধ্যমেই আমাদের মানবজন্মের প্রকৃত সার্থকতা লাভ হয়। ভক্তি কুঞ্জেরে চল জীবনের ধন্যতা। আমাদের মনোরূপী ভ্রমর এতক্ষণ জাগতিক ফুলের পাপড়ি শুকিয়ে যাওয়ার, বাইরের রূপের সাজ ক্ষণস্থায়ী হওয়ার হতাশা দেখেছে, কিন্তু এইবার সে পেয়েছে পথের দিশা, যা পদের ভনিতা বা সে সংসে প্রকাশিত। কবি মনকে সম্বোধন করে বলছেন, ওরে ভ্রমর, তুই আর এই মায়ার জগৎ, এই মিথ্যা আসক্তির পেছনে ছুটে সময় নষ্ট করিস না। এই জগৎ হলো মিছে খেলা, যেখানে প্রতি মুহূর্তে দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই জুটবে না। তোর প্রকৃত গন্তব্য এই মায়াপথ নয়। এই আহ্বান হলো ভক্তি কুঞ্জেরে চল। ভক্তি কুঞ্জ মানে কি? এটি কোনো বাইরের স্থান নয়, এটি হলো আমাদের হৃদয়ের সেই পবিত্র নিভৃত কোণ, যেখানে আমরা আমাদের সমস্ত অহংকার, সমস্ত আসক্তি, সমস্ত দেশ ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি। এই পথ কেবল প্রেম ও বিশ্বাসের পথ। এই পদে কবি মনকে বলছেন, তুই যখন ভক্তি কুঞ্জে যাবি তখন তুই সেখানে এক প্রেম পারিজাত বা প্রেমরূপী পারিজাত ফুল দেখতে পাবি। এই পারিজাত সাধারণ ফুল নয়, এর মধুও লৌকিক মধু নয়। এটি হলো শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ শর্তহীন প্রেম, যা কখনো শুকিয়ে যায় না, কখনো বাসি হয় না। জাগতিক মধু ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তির এই মধু হলো অমৃত। যে ভ্রমর একবার সেই ভক্তি কুঞ্জের অমৃত আস্বাদন করে, সে আর কখনো মায়ার বিষাক্ত ফুলে ফিরে যেতে চায় না। তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত অস্থিরতা তখন শান্ত হয়ে যায়। মানব জীবন হলো এই ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী গল্প। আমরাও অস্থির হয়ে মায়ার পিছনে ছুটে চলি, কিন্তু যেদিন মন স্থির হয়, যেদিন সে বুঝতে পারে জীবন ধন্য হয় শুধুমাত্র কৃষ্ণের প্রেমে, সেদিনই শুরু হয় তার অমরত্বের পথে যাত্রা। এই ভক্তি কুঞ্জে প্রবেশ করাই মানবজন্মের একমাত্র উদ্দেশ্য, একমাত্র সার্থকতা। তার চূড়ান্ত পরিণতি হলো এই ভক্তি কুঞ্জে শ্রীকৃষ্ণের প্রেমের পারিজাত লাভ। যে এটি লাভ করে তার জীবন ধন্য হয়, সে মায়া থেকে মুক্তি পেয়ে অমরত্বের দিকে এগিয়ে চলে। আসুন আমরাও সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমাদের মনোরূপী ভ্রমরকে এই মায়া পথ থেকে ফিরিয়ে এনে ভক্তির এই নিরাপদ কুঞ্জে আশ্রয় দেব, যেখানে শ্রীকৃষ্ণের প্রেম চিরন্তন। প্রিয় শ্রোতা বন্ধু, ভ্রমর ও মধু, মায়া পথের যাত্রী, এই পদটির আলোচনা আজ আমরা এখানে সমাপ্ত করলাম। আশা করি এই আলোচনা আপনাদের মনকে ভক্তির গভীরে পৌঁছে দিতে সাহায্য করেছে। এই রকম সুমধুর ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা প্রতিদিন রাত ৮টায় আপনার প্রিয় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল থেকে প্রকাশিত হয়। আমাদের এই ভাবনা, এই নিরন্তর আলোচনা যাতে আপনাদের শত ব্যস্ততার মধ্যেও জীবনের সঠিক দিশা দেখাতে পারে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই প্রতিদিন নতুন নতুন ধর্মীয় আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো আলোচনা আপনার মিস না হয়। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন এবং অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। সকলেই বাস্তব জীবনে ভালো থাকবেন। শত ব্যস্ততার মধ্যেও অন্তত কিছু মুহূর্ত কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা অর্জুনের বিভ্রান্ত মন। কুরুক্ষেত্রের প্রান্তে দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুনের মন কাঁপছিল। তিনি একদিকে দেখছেন নিজের প্রিয়জন গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আর অন্যদিকে কর্তব্য, ন্যায় ও ধর্মের আহ্বান। এই দ্বন্দ্বই তার মনকে সম্পূর্ণ বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, ক্লৈব্যমা স্ম গম পার্থ নৈতত্ত্বয়োপপদ্যতে। শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৩ নং শ্লোক। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়, এটি তোমার আত্মিক গৌরবকে কলঙ্কিত করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনের সংকটে মন দুর্বল হয়ে পড়লেও আমাদের কর্তব্যপথ থেকে সরে আসা উচিত নয়।
অর্জুন তখন ভেবেছিলেন প্রিয়জনদের হত্যা করা পাপ হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যারা দেহ হারাবে তারা আসলে মারা যাবে না, আত্মা চিরন্তন, অবিনশ্বর। গীতায় বলা হয়েছে ন হন্যতে হন্যমানে শরীরে, দ্বিতীয় অধ্যায় 20 শ্লোক। অর্থাৎ শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই গভীর জ্ঞান অর্জুনের বিভ্রান্ত মনকে পরিষ্কার করল। ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন তুমি যুদ্ধ করবে ফলের জন্য নয়, কর্তব্যের জন্য। যখন মানুষ ভগবানকে কেন্দ্র করে কর্ম করে তখনই মন স্থির হয়, বিভ্রান্তি দূর হয়। প্রকৃতপক্ষে বিভ্রান্ত মন মানে ঈশ্বর চেতনার অভাব। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণে যাই তখনই আমাদের মন আলো পায়, স্থিরতা পায়। অর্জুন বুঝতে পারলেন তার যুদ্ধ আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই, আর তখনই তার মন শান্ত হল। অবশেষে তিনি বললেন করিষ্যে বচন তব, অর্থাৎ হে প্রভু, এখন আমি আপনার আদেশ পালন করব। এই হলো অর্জুনের জাগরণ, এবং এটাই গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস রাখো, বিভ্রান্তি দূর হবে, মন হবে শান্ত ও দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? গরুড় পুরাণের ভয়ঙ্কর ও বিস্ময়কর তথ্য অনুযায়ী আজকের আলোচনা। জীবন আছে যেখানে, মৃত্যু সেখানে ধ্রুব সত্য। আমরা সারা জীবন ঘর বাড়ি, টাকা পয়সা এবং সম্পর্কের মায়ায় আবদ্ধ থাকি, কিন্তু একদিন এই নশ্বর দেহ ত্যাগ করে আমাদের এক অজানা পথে যাত্রা করতে হয়। মৃত্যুর পর আসলে কি হয়? আত্মা কোথায় যায়? এই প্রশ্নটি মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি সবচেয়ে বড় রহস্য। আজ আমরা সনাতন শাস্ত্রের অন্যতম স্তম্ভ গরুড় পুরাণ এর আলোকে এই রহস্যের পর্দা উন্মোচন করব। এই আলোচনাটি কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনকে সঠিক পথে চালিত করার এক আধ্যাত্মিক নির্দেশিকা। গরুড় পুরাণের উৎপত্তি ও প্রেক্ষাপট। গরুড় পুরাণ হল 18টি মহাপুরাণের অন্যতম। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তার বাহন গরুড়কে এই মহাজাগতিক সত্যের কথা বলেছিলেন। যখন গরুড়দেব ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে মৃত্যুর পর জীবের দশা কি হয় এবং যারা পাপকর্ম করে তাদের শাস্তি কেমন হয়, তখন শ্রীহরি এই নিগূঢ় রহস্য বর্ণনা করেন। এটি কেবল মৃত্যুর পরের কথা বলে না, বরং কর্মফল এবং আত্মার অমরত্বের কথা বলে। আজকের এই আলোচনাটি অত্যন্ত দীর্ঘ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। প্রাণবায়ু ত্যাগের শেষ মুহূর্ত। মৃত্যু যখন শিয়রে আসে তখন মানুষের পঞ্চপ্রাণ বিকল হতে শুরু করে। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর ঠিক আগে মানুষের বাকশক্তি হারিয়ে যায় এবং সে তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড একটি চলচ্চিত্রের মতো চোখের সামনে দেখতে পায়। এই সময় যারা সারা জীবন পুণ্যকর্ম করেছেন তাদের মুখমণ্ডল শান্ত থাকে, কিন্তু যারা পাপাস্ত তাদের চোখে মুখে এক চরম আতঙ্কের ছাপ ফুটে ওঠে। যমদূতদের উপস্থিতি তারা অনুভব করতে শুরু করে এবং এক গভীর নিঃসঙ্গতা তাদের ঘিরে ধরে। যমদূতের আগমন ও আত্মার আতঙ্ক। পাপী ব্যক্তিদের দেহ থেকে প্রাণ ছিনিয়ে নিতে যমরাজ দুজন ভয়ঙ্কর দূত পাঠান। গরুড় পুরাণে তাদের বর্ণনা অত্যন্ত লোমহর্ষক। তাদের গায়ের রং মেঘের মতো কালো, তাদের চোখ আগুনের গোলার মতো এবং হাতে থাকে যমপাশ। আত্মা যখন শরীর ত্যাগ করতে অস্বীকার করে তখন যমদূতরা পাশ দিয়ে আত্মাকে টেনে বের করে আনে। এই দৃশ্যটি কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। কিন্তু যারা পরম বৈষ্ণব বা ধার্মিক, তাদের নিতে আসেন স্বয়ং বিষ্ণুদূতরা, যাদের কান্তি অত্যন্ত স্নিগ্ধ ও জ্যোতির্ময়। বৈতরণী নদী ও প্রথম যাত্রা। দেহ ত্যাগের পর আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার পথে পার হতে হয় বৈতরণী নদী। গরুড় পুরাণে এই নদীর বর্ণনা দেওয়া হয়েছে অত্যন্ত বীভৎসভাবে। এই নদীটি পুজ, রক্ত এবং অস্থিতে পূর্ণ। যারা পৃথিবীতে গোদান বা দান ধ্যান করেননি তাদের জন্য এই নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। উত্তপ্ত বালুকারাশি এবং অন্ধকার পথে আত্মাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় আত্মা তার কৃতকর্মের জন্য হাহাকার করতে থাকে, কিন্তু তখন আর ফেরার কোনো পথ থাকে না। যমপুরীর বিচার ও চিত্রগুপ্তের খাতা। দীর্ঘ 47 দিনের যাত্রা শেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। সেখানে কর্মের বিচারক চিত্রগুপ্তের কাছে প্রতিটি মানুষের পাপ ও পুণ্যের পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকে। চিত্রগুপ্তের সেই অগ্নিকুণ্ড নামক খাতায় আমাদের গোপনতম চিন্তাগুলোও নথিভুক্ত থাকে। সেখানে কোনো মিথ্যা কথা বা ওকালতি চলে না।
প্রতিটি কর্মের জন্য সেখানে জবাবদিহি করতে হয়। যমরাজ তখন কর্ম অনুযায়ী সেই আত্মাকে স্বর্গ, নরক অথবা পুনরায় মর্ত্যালোকে জন্মানোর আদেশ প্রদান করেন। পিণ্ড দান ও তৃপ্তির গুরুত্ব। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয় তা আত্মার পরবর্তী যাত্রার পাথেয়। যদি কোনো সন্তান তার পিতামাতার পিণ্ডদান না করে, তবে সেই আত্মা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় যমলোকে ঘুরে বেড়ায়। এই পিণ্ডদান আত্মাকে যমলোকের দীর্ঘ পথ অতিক্রম করার শক্তি যোগায়। আমাদের মনে রাখতে হবে, কেবল দেহ পুড়িয়ে দিলে দায়িত্ব শেষ হয় না, পারলৌকিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা আত্মার শান্তির জন্য একান্ত প্রয়োজন। নরকের বিভিন্ন স্তর ও শাস্তির বিধান। গরুড় পুরাণে 28 প্রকার নরকের বর্ণনা দেওয়া হয়েছে। যারা পরধন হরণ করে, অন্যের ক্ষতি করে কিংবা গুরুজনদের অপমান করে, তাদের জন্য আলাদা আলাদা শাস্তির ঘর রয়েছে। যেমন তামিশ্র নরক, অন্ধতামিশ্র নরক। সেখানে উত্তপ্ত তেলে ভাজা থেকে শুরু করে তীক্ষ্ণ অস্ত্রের আঘাত, প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। এই বর্ণনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, জগতের আইনকে ফাঁকি দেওয়া গেলেও ঈশ্বরের বিচারকে ফাঁকি দেওয়া অসম্ভব। প্রেত লোক ও প্রেত যোনির দশা। সব আত্মা সরাসরি নরক বা স্বর্গে যায় না। যাদের অকাল মৃত্যু হয় কিংবা যাদের কামনা বাসনা অত্যন্ত প্রবল থাকে, তারা প্রেত লোকে আটকা পড়ে। এরা না পায় কোনো শরীর, না পায় শান্তি। বাতাস থেকে তারা আহার গ্রহণ করে এবং তৃষ্ণায় ছটফট করে। যারা অন্যের হক মেরে খায় বা বিশ্বাসঘাতকতা করে, তাদের এই প্রেত যোনিতে দীর্ঘদিন থাকতে হয়। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হল শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ও গীতা পাঠ। পাপীর দণ্ড ও পুনর্জন্মের চক্র। নরকের শাস্তি ভোগ করার পর সেই আত্মা আবার মর্ত্যালোকে ফিরে আসে। তবে সে আবার মানুষ হয়ে জন্মাবে কিনা তা নির্ভর করে তার অবশিষ্টাংশ কর্মফলের ওপর। অনেক সময় আত্মাকে পশু, পাখি বা বৃক্ষ যোনিতে জন্ম নিতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভাগ্যক্রমে আবার মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই এই দুর্লভ জন্মকে কেবল ভোগবিলাসে নষ্ট করা উচিত নয়। পুণ্যবানের স্বর্গযাত্রা। যারা সারাজীবন নিঃস্বার্থ সেবা, পূজা এবং ধর্মের পথে চলেছেন, তাদের যমলোকে কোনো কষ্ট ভোগ করতে হয় না। তারা নন্দন কাননের শীতল ছায়ায় স্বর্গের সুখ ভোগ করেন। সেখানে তাদের সেবা করার জন্য অপ্সরারা থাকে এবং তারা দেবতার মতো জীবন যাপন করে। তবে মনে রাখতে হবে, স্বর্গের সুখ স্থায়ী নয়। পুণ্য শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। পরনিন্দার পরিণাম ও আধ্যাত্মিক শিক্ষা। গরুড় পুরাণে বিশেষ জোর দেওয়া হয়েছে জিহ্বার ব্যবহারের ওপর। যারা পরনিন্দা করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, যমলোকে তাদের জিহ্বায় যমদূতরা তীক্ষ্ণ হুল ফুটিয়ে দেয়। মানুষের দোষ খোঁজার চেয়ে নিজের দোষ সংশোধন করাই হলো প্রকৃত সাধনা। আমরা যদি আজ থেকেই নিজেদের শুধরে না নিই, তবে মৃত্যুর পর অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। স্ত্রী ও পুরুষের কর্তব্যের অবহেলা। সংসার জীবনে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যে কর্তব্য রয়েছে, তার অবহেলা করলেও যমলোকে কঠোর দণ্ড পেতে হয়। বিশেষ করে যারা সতীত্ব নষ্ট করে বা অধার্মিক পথে চলে, তাদের জন্য লোহশ্লাকা নামক যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়েছে। এই পুরাণ আমাদের একটি শৃঙ্খলাবদ্ধ ও নীতিবান সমাজ গঠনে সাহায্য করে। কেন গরুড় পুরাণ কেবল শ্রাদ্ধবাড়িতে পাঠ করা হয়? একটি ভুল ধারণা আছে যে গরুড় পুরাণ কেবল অমঙ্গলজনক বা শ্রাদ্ধের সময় পাঠ্য। আসলে এই পুরাণ আমাদের জীবনকে পবিত্র করতে শেখায়। মৃত্যুর কথা স্মরণে থাকলে মানুষ পাপ করতে ভয় পায়। এই পুরাণের আলোচনা আমাদের অহংকার চূর্ণ করে এবং আমাদের বিনম্র হতে শেখায়। এটি শোকসন্তপ্ত পরিবারকে আত্মার অমরত্ব বুঝিয়ে সান্ত্বনা দান করে। মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র পথ। স্বর্গ বা নরক উভয়ই জন্ম মৃত্যুর চক্রের অংশ, কিন্তু এই চক্র থেকে চিরস্থায়ী মুক্তির নামই হল মোক্ষ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা তার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তারা আর এই জগতরূপী মায়ার ফাঁদে ফিরে আসে না। গরুড় পুরাণেও বিষ্ণুভক্তির মহিমা গাওয়ানো হয়েছে। নাম সংকীর্তনই কলিযুগের পরম ওষুধ। শ্রাদ্ধ ও তর্পণের বৈজ্ঞানিক ভিত্তি। অনেকে মনে করেন শ্রাদ্ধ একটি কুসংস্কার, কিন্তু গরুড় পুরাণ বলে, শক্তির রূপান্তর ঘটে মাত্র পিণ্ডদানের মাধ্যমে। যে মন্ত্রোচ্চারণ হয়, তার কম্পন ভাইব্রেশন আত্মার কাছে পৌঁছে যায়। এটি একটি সূক্ষ্ম বিজ্ঞান যা আমাদের পূর্বপুরুষদের সাথে আমাদের সংযোগ স্থাপন করে এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনে সমৃদ্ধি আনে। অকাল মৃত্যু ও তার কারণ। শাস্ত্র মতে, মানুষের পরমায়ু তার কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
যারা অতিমাত্রায় অনাচারী বা আত্মঘাতী তাদের অকাল মৃত্যু ঘটে। অকাল মৃত্যুতে আত্মাকে দীর্ঘকাল প্রেত যোনিতে থাকতে হয়, কারণ তার নির্ধারিত সময়ের আগে শরীর নষ্ট হয়ে যায়। তাই জীবনকে রক্ষা করা এবং ধর্মের পথে চলা প্রতিটি মানুষের কর্তব্য। বৈকুণ্ঠ ধামের হাতছানি। যমলোক ও স্বর্গের ঊর্ধ্বে হল বৈকুণ্ঠ ধাম। যারা শ্রীহরিকে হৃদয়ে ধারণ করে প্রাণত্যাগ করে তাদের কোনো বিচার বা নরক নেই। তারা সরাসরি ভগবানের নিত্যধামে পৌঁছে যায়। সেখানে দুঃখ নেই, জরা নেই, কেবল আনন্দ। গরুর পুরাণের শেষ শিক্ষা হল পার্থিব সুখে মজে না থেকে কৃষ্ণের চরণে মতি স্থির করা। আজকের ভাবনার নির্যাস। এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু। আমাদের কর্মই আমাদের পথ নির্ধারণ করে। জগতের সুখ আসলে ফাঁকি, কারণ মৃত্যুর পর কেবল আমাদের কর্মই সঙ্গী হয়, অন্য কিছুই আমাদের সাথে যাবে না। সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর আত্মা কোথায় যায়? গরুর পুরাণের এই দীর্ঘ আলোচনা যদি আপনার মনে সামান্য হলেও ধর্মভাব জাগাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক। জীবন ক্ষণস্থায়ী, তাই আজই ঘৃণা, হিংসা ও অধর্ম ত্যাগ করে প্রেমের পথে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সত্য জানতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। মনে রাখবেন, আমাদের পরবর্তী আলোচনা প্রকাশিত হবে প্রতিদিন রাত 8টায়। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, কৃষ্ণ চিন্তায় থাকুন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে একান্ত আশ্রয়। শ্রী মিলান দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জীবনের এক অমোঘ সত্য নিয়ে আলোচনা করব। আমাদের একজন প্রিয় ভক্ত বীণাপানি চ্যাটার্জি আগের একটি ভিডিওতে একটি গভীর মন্তব্য করেছিলেন। সুখের কথা বলো না আর, শুনেছি সুখ কেবল ফাঁকি। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, প্রশ্ন আর এক নীরব আধ্যাত্মিক তৃষ্ণা। সেই অনুভবকে সম্মান জানিয়েই আজকের ভাবনার নাম রাখা হয়েছে সুখের কথা বলো না আর, শুনেছি সুখ কেবল ফাঁকি। মায়ার মরীচিকা ও সুখের সংজ্ঞা। আমরা যাকে সুখ বলে ধরে নিই, শাস্ত্র তাকে মায়া নামে চিহ্নিত করেছে। যেমন মরুভূমিতে জল দেখে হরিণ ছুটে যায়, কিন্তু শেষ পর্যন্ত জল পায় না। ভক্তের এই উপলব্ধি, সুখ কেবল ফাঁকি, আসলে সেই মরীচিকার পর্দা সরে যাওয়ারই প্রথম ধাপ। শ্রীমদ্ভগবদ্গীতার দৃষ্টিতে সুখ রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 9ম অধ্যায়ের 33 নং শ্লোকে বলেছেন, অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ এই জগৎ অনিত্য এবং সুখহীন। ভক্ত যখন বলেন সুখ ফাঁকি, তখন তিনি আসলে কৃষ্ণের এই শাশ্বত সত্যকেই নিজের জীবনে অনুভব করছেন। অনিত্য জগতের মায়া ও ভক্তির আবাহন। আমাদের এই জড় জগৎকে শাস্ত্রে দুঃখালয় বলা হয়েছে। এখানে আমরা যাকে সুখ বলে আঁকড়ে ধরি, তা আসলে গ্রীষ্মকালের তপ্ত বালুর ওপর পড়ে থাকা এক বিন্দু জলের মতো, যা তৃষ্ণা মেটানোর আগেই শুকিয়ে যায়। আমাদের সেই পরম ভক্ত যখন বলেন সুখ কেবল ফাঁকি, তখন তিনি আসলে এই অনিত্য জগতের নশ্বর রূপটিকেই তুলে ধরেছেন। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, মানুষ ততক্ষণ পর্যন্ত এই মায়ার জালে আবদ্ধ থাকে, যতক্ষণ না সে বুঝতে পারে যে পার্থিব সম্পদ বা সম্পর্ক তাকে চিরস্থায়ী তৃপ্তি দিতে পারবে না। এই ফাঁকি শব্দটির মধ্যেই লুকিয়ে আছে আধ্যাত্মিক জাগরণের বীজ। যখন আমরা বুঝতে পারি যে বাইরের জগতে সুখ নেই, তখনই আমাদের অন্তর আত্মানুসন্ধানে প্রবৃত্ত হয় এবং শ্রীকৃষ্ণের চরণে সত্যিকারের আশ্রয় খুঁজে পায়। শ্রীমদ্ভগবদ্গীতার নিষ্কাম কর্ম ও সুখের ভ্রান্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যখন ফলের আশা করে কোনো কাজ করে, তখন সেই ফল প্রাপ্তির আনন্দ তাকে ক্ষণিকের জন্য সুখ দিলেও ফল হারানোর ভয় তাকে দীর্ঘস্থায়ী অশান্তিতে নিমজ্জিত করে। ভক্তের ওই আক্ষেপ, সুখের কথা বলো না আর, আসলে এই ফলভোগের ক্লান্তিরই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো বস্তুকে নিজের ভোগের জন্য চাই, তখন সেই বস্তুটি আমাদের ওপর কর্তৃত্ব করতে শুরু করে। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা হল, কর্ম করো কিন্তু ফল কৃষ্ণকে অর্পণ করো। এই অর্পণ করার মাধ্যমেই আমরা সেই মায়ার ফাঁকি থেকে মুক্তি পেতে পারি। কারণ কৃষ্ণের চরণে অর্পিত কোনো কিছুই বৃথা যায় না, সেখানে কোনো ফাঁকি নেই, আছে কেবল পরম সত্যের আশীর্বাদ। বেদ উপনিষদের আলোকে আত্মার তৃপ্তি। উপনিষদ আমাদের শেখায়, তমেব বিদিতাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে নাই। অর্থাৎ
পরমাত্মাকে জানলেই কেবল দুঃখের ওপারে যাওয়া সম্ভব, অন্য কোনো পথ নেই। আমরা জাগতিক বস্তুর মাঝে যে সুখ খুঁজি তা মূলত আত্মার সাময়িক বিচ্যুতি। ভক্ত যখন আক্ষেপ করে বলেন, শুনেছি সুখ কেবল ফাঁকি, তখন তার সেই সুরের মধ্যে উপনিষদের সেই চিরন্তন অতৃপ্তিই ধ্বনিত হচ্ছে। এই জগৎ আমাদের যা কিছু দেয় তা একদিন কেড়েও নেয়, কিন্তু বেদের শিক্ষা অনুযায়ী যা অসীম এবং যা পূর্ণ তাই প্রকৃত আনন্দ। ক্ষুদ্র বস্তুতে বা ক্ষণস্থায়ী মুহূর্তের মাঝে অনন্ত সুখ খোঁজাটাই আমাদের ভুল, আর এই ভুল যখন ভাঙে তখনই আমরা বুঝতে পারি যে জাগতিক সুখের মোহ আসলে আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এক বিরাট অন্তরায়। পুরাণ ও মহাকাব্যের জীবন দর্শন, মহাভারত এবং রামায়ণের পড়তে পড়তে আমরা দেখি বড় বড় রাজা মহারাজারাও এই পার্থিব সুখে শান্তি পাননি। যুধিষ্ঠির মহারাজ সমস্ত পৃথিবী জয় করার পরেও শান্তিতে ছিলেন না যতক্ষণ না তিনি কৃষ্ণতত্ত্ব লাভ করেছিলেন। রামায়ণে দেবী সীতা যখন মায়ামৃগের পেছনে ছুটেছিলেন, সেই মৃগটি যেমন সুন্দর ছিল কিন্তু শেষ পর্যন্ত তা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের জীবনটাও ঠিক তেমনি। ভক্তের সেই উক্তি, সুখ কেবল ফাঁকি, যেন সেই মায়ামৃগের পেছনে ছুটে ক্লান্ত হওয়া এক আত্মার গভীর দীর্ঘশ্বাস। শাস্ত্র আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই জগৎ একটি পরীক্ষাক্ষেত্র মাত্র। এখানকার সুখ বা দুঃখ কোনোটি স্থায়ী নয়। তাই এই ফাঁকি বা মায়ার ঊর্ধ্বে উঠে আমাদের শ্রীকৃষ্ণের রাঙা চরণে আত্মনিবেদন করতে হবে। ভক্তিযোগের মাধ্যমে পরম শান্তিতে উত্তরণ। ভক্তিযোগ আমাদের শেখায় যে দুঃখকে ঘৃণা না করে তাকে ভগবানের দেওয়া একটি সুযোগ হিসেবে দেখা উচিত। শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে যে কৃষ্ণ যখন কারো সব সুখ কেড়ে নেন তখন আসলে তিনি তাকে নিজের দিকে টানেন। ভক্ত যখন বলেন সুখের কথা বলো না, তখন বুঝতে হবে তিনি আর এই জগতের কৃত্রিম হাসিতে ভুলতে রাজি নন। তিনি এখন সেই গাম্ভীর্যপূর্ণ প্রশান্তি খুঁজছেন যা কেবল পরমেশ্বরের নাম সংকীর্তনেই পাওয়া সম্ভব। এই জাগতিক সুখের ফাঁকি থেকে বাঁচতে হলে আমাদের ভগবানের নামের নৌকায় চড়তে হবে। যখন আমাদের হৃদয় কৃষ্ণপ্রেমে সিক্ত হবে তখন আর এই জগৎকে ফাঁকি মনে হবে না, বরং প্রতিটি মুহূর্তকে মনে হবে ভগবানের চরণে পৌঁছানোর এক একটি সোপান। শ্রীমদ্ভগবদ্গীতার দুঃখালয়মশাশ্বতম তত্ত্ব ও আমাদের মোহ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই জগৎকে দুঃখালয় বলে সংজ্ঞায়িত করেছেন। যেমন চিকিৎসালয় বা হিমালয়, যেখানে গেলে কেবল চিকিৎসা বা বরফই পাওয়া যায়, তেমনি এই জগৎটি হলো দুঃখের ঘর। ভক্ত যখন হৃদয়ের গভীর থেকে বলেন সুখ কেবল ফাঁকি, তখন তিনি আসলে অজান্তেই ভগবানের এই পরম সত্যটিকেই স্বীকার করে নিচ্ছেন। আমরা এই মর্ত্যালোকে স্থায়ী সুখ খুঁজি, যা শাস্ত্রীয়ভাবে অসম্ভব। এই জগতের নিয়মই হলো পরিবর্তনশীলতা। আজ যা আমাদের হাসায়, কাল তাই আমাদের কাঁদায়। এই দান্দিকতা থেকে মুক্তি পেতেই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই অনিত্য জগৎকে ত্যাগ করে তার চরণে আশ্রয় নিতে। কারণ কৃষ্ণের প্রেমই একমাত্র সত্য, বাকি সব জাগতিক আয়োজনই আসলে সময়ের স্রোতে ধুয়ে যাওয়া বালুর ঘরের মতো এক নিছক ফাঁকি। মায়ার বন্ধন ও কর্মফলের রহস্য। শাস্ত্রে মায়াকে বলা হয়েছে এক অদ্ভুত শক্তি যা আমাদের সত্য দেখতে বাধা দেয়। এই মায়া আমাদের বারবার বোঝায় যে এই শরীরই আমি এবং শরীরকে তৃপ্ত করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু শরীর তো মরণশীল। যখন আমাদের কোনো প্রিয়জন চলে যায় বা আমরা কোনো বড় লোকসানের মুখে পড়ি, তখনই আমাদের মোহভঙ্গ হয় এবং আমরা বলতে বাধ্য হই, সুখের কথা বলো না আর। ভক্তের এই আর্তনাদ আসলে মায়ার সেই মরীচিকা ভেদ করার চেষ্টা। ভাগবত বলছে, কর্মের জালে জড়িয়ে আমরা বারংবার একই সুখে সুখী হতে চাই, কিন্তু কর্মফল আমাদের সবসময় অতৃপ্ত রাখে। এই ফাঁকি থেকে বাঁচার একমাত্র উপায় হলো শ্রীকৃষ্ণের চরণে আমাদের প্রতিটি কর্ম উৎসর্গ করা। তখন কাজ আর বন্ধন থাকে না, তা হয়ে ওঠে মুক্তির পথ। ভাগবতের অজাতশত্রু তত্ত্ব ও ধৈর্যের পরীক্ষা। শ্রীমদ্ভাগবতে ভক্তদের জীবন লক্ষ্য করলে দেখা যায় তারা সুখকে কখনো জীবনের মাপকাঠি করেননি। পাণ্ডবরা রাজত্ব পাওয়ার পরেও বনবাসের কষ্ট সয়েছেন, তবুও কৃষ্ণকে ছাড়েননি। আমাদের সেই পরম ভক্তের মন্তব্য, সুখ বোধ হয় সত্যিই ফাঁকি, এটি আসলে এক প্রকারের আত্মিক জাগরণ। সুখ যখন আমাদের ছেড়ে যায় তখনই আমাদের ধৈর্য ও ভক্তির পরীক্ষা শুরু হয়। শাস্ত্র মতে যারা সুখে ভগবানের নাম করতে ভুলে যায়, দুঃখ তাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। কারণ দুঃখই মানুষকে বিনম্র হতে শেখায় এবং এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে যে জড় সুখ হলো এক মস্ত বড় প্রবঞ্চনা যা আমাদের কেবল কৃষ্ণস্মরণ থেকে দূরে সরিয়ে রাখে।
উপনিষদের ত্যাগ ও ভোগ দর্শন। ঈশোপনিষদের প্রথম মন্ত্রেই বলা হয়েছে, তেন ত্যাগতেন ভুঞ্জিথা মা গৃধ কস্যসিদ্ধন্ম, অর্থাৎ ত্যাগের মাধ্যমেই প্রকৃত ভোগ সম্ভব। আমরা যখন কোনো কিছুকে অধিকার করতে চাই তখনই আমরা ঠকে যাই। ভক্ত যখন বলেন, শুনেছি সুখ কেবল ফাঁকি, তখন তিনি আসলে সেই অধিকারবোধের তিক্ততা থেকে কথাটি বলছেন। যখনই আমরা ভাবি আমি সুখ পাব, তখনই দুঃখের বীজ বপন করা হয়। কিন্তু যখন আমরা ভাবি আমি ভগবানকে সুখে রাখব, তখনই আমাদের হৃদয়ে এক অলৌকিক আনন্দের জন্ম হয়। এই জগতের সুখ কেন ফাঁকি জানেন? কারণ এখানে সবাই নিজের জন্য নিতে চায়, কেউ দিতে চায় না। ত্যাগের মাধ্যমেই সেই ফাঁকি হীন শাশ্বত আনন্দ লাভ করা সম্ভব, যা কখনো শেষ হয় না। ভক্তির পরম রসচিহ্ন আনন্দ। শাস্ত্রের প্রতিটি পাতায় লেখা আছে যে এই জীবন হলো এক আধ্যাত্মিক যাত্রা। পথ চলতে চলতে আমরা যখন পার্থিব সাফল্যের চূড়ায় উঠি, তখনও মনের কোনো এক কোণে শূন্যতা থেকে যায়। এই শূন্যতাই ভক্তকে দিয়ে বলিয়ে নেয়, সুখের কথা বলো না। আসলে আমাদের আত্মা এই ছোট ছোট মাটির খেলনায় তৃপ্ত হতে পারে না, সে চায় সেই পরমাত্মার সান্নিধ্য। কৃষ্ণের প্রেম হল চিন্ময় আনন্দ বা আনন্দঘন অবস্থা। এই আনন্দ জাগতিক সুখের মতো ফাঁকি দেয় না, বরং এটি একবার হৃদয়ে প্রবেশ করলে পৃথিবীর সমস্ত দুঃখকে তুচ্ছ মনে হয়। তাই এই জাগতিক সুখের মিথ্যা মায়া ত্যাগ করে যদি আমরা ভক্তির পথে হাঁটি, তবেই আমরা সেই অকৃত্রিম সুখের সন্ধান পাব, যা চিরন্তন। শ্রীমদ্ভগবদ্গীতার দৃষ্টিতে সুখ রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নবম অধ্যায়ের 33 নং শ্লোকে বলেছেন, অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম, অর্থাৎ এই জগৎ অনিত্য এবং সুখহীন। ভক্ত যখন বলেন সুখ ফাঁকি, তখন তিনি আসলে কৃষ্ণের এই শাশ্বত সত্যকেই নিজের জীবনে অনুভব করছেন। ইন্দ্রিয়ের দাসত্ব ও বিষাদ যোগ। আমরা ইন্দ্রিয় তৃপ্তিকে সুখ মনে করি, কিন্তু গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়জাত সুখ শুরুতে অমৃতের মতো হলেও শেষে বিষের মতো হয়। এই বিষের জ্বালা থেকেই ভক্তের কণ্ঠে ধ্বনিত হয়, সুখের কথা বলো না আর। মহাভারতের যক্ষ যুধিষ্ঠির সংবাদ ও মানুষের মোহ। যক্ষ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, যুধিষ্ঠির বলেছিলেন, মানুষ প্রতিদিন মৃত্যু দেখছে তবুও সে মনে করে সে অমর হবে এবং সুখে থাকবে। এই মোহের কারণেই মানুষ সুখের পেছনে ছুটে বারবার ঠকে যায়। শ্রীমদ্ভাগবতের শিক্ষা ও প্রহ্লাদ মহারাজের বাণী। ভক্ত প্রহ্লাদ বলেছিলেন, জড় সুখ আসলে এক প্রকারের দুঃখ যা সুখের ছদ্মবেশে আসে। তাই ভক্ত যখন বলেন সুখ ফাঁকি, তিনি আসলে প্রহ্লাদ মহারাজের মতোই সত্যকে চিনেছেন। রামায়ণে ভরত ও রামের সংবাদ সুখ ও ত্যাগের তত্ত্ব। ভরত যখন রামচন্দ্রকে ফিরিয়ে আনতে বনে গিয়েছিলেন, রাম তাকে বুঝিয়েছিলেন যে পার্থিব ঐশ্বর্য ক্ষণস্থায়ী। রামচন্দ্রের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া যায়, ভোগের মাধ্যমে নয়। বেদ ও উপনিষদের শান্তিমন্ত্র। উপনিষদ বলে, যো বৈ ভূমা তৎসুখং নাল্পে সুখমস্তি, অর্থাৎ যা বিশাল ঈশ্বর তাতেই সুখ, অল্পে বা সীমাবদ্ধ বস্তুতে সুখ নেই। ভক্ত যখন পার্থিব সুখকে ফাঁকি বলেন, তিনি আসলে সেই ভূমা বা অসীম পরমাত্মাকেই খুঁজছেন। কর্মফল ও সুখের আপেক্ষিকতা। আমাদের পূর্বকর্ম অনুযায়ী সুখ আসে, কিন্তু সেই সুখ ভোগের পর যখন শেষ হয়ে যায়, তখনই আমাদের মনে হয় আমাদের ঠকানো হয়েছে। এই শূন্যতা থেকেই আসে ভক্তের সেই ক্লান্তিভরা মন্তব্য। দুঃখ কেন ভগবানের বিশেষ কৃপা? কুন্তী দেবী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। কেন? কারণ দুঃখেই ভগবানকে বেশি মনে পড়ে। ভক্তের এই আক্ষেপ, সুখ কেবল ফাঁকি, তাকে আসলে ভগবানের আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। মন ও বুদ্ধির দ্বন্দ্ব। মন চায় সুখ, কিন্তু বুদ্ধি যখন শাস্ত্র পাঠ করে বুঝতে পারে এই জগৎ দুঃখালয়, তখন মনের সাথে বুদ্ধির যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মাঝেই মানুষ সত্য উপলব্ধি করে যে জাগতিক সুখ আসলে একটি মস্ত বড় ফাঁকি। শুদ্ধা ভক্তি ও আনন্দের স্বরূপ। ভক্তিযোগ বলে, সুখ এবং আনন্দ এক নয়। সুখ পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু আনন্দ আত্মার ধর্ম। শ্রীকৃষ্ণ যখন হৃদয়ে অধিষ্ঠান করেন, তখন ফাঁকি বলে আর কিছু থাকে না। শ্রীমদ্ভাগবত গীতার স্থিতপ্রজ্ঞ দশা। কৃষ্ণ বলেছেন, যিনি সুখে উল্লসিত হন না এবং দুঃখে বিচলিত হন না, তিনিই স্থিতপ্রজ্ঞ। ভক্তের এই মন্তব্য আসলে তাকে সেই স্থিতপ্রজ্ঞ হওয়ার পথে এক ধাপ এগিয়ে দিয়েছে। পুরাণের শিক্ষায় মোহভঙ্গ।
পুরাণে বারবার দেখা গেছে দেবরাজ ইন্দ্র স্বর্গসুখ পেয়ে শান্তিতে নেই। যদি স্বর্গের সুখও অস্থির হয় তবে মর্তের সুখ যে ফাঁকি হবে তাতে আর সন্দেহ কি। শ্রীচৈতন্যের শিক্ষা ও প্রেমভক্তি। শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, ত্রিনাদ্বি শুনিছেন, জগতের মিথ্যা সুখের আশা ত্যাগ করে বিনম্রচিত্তে ভগবানের নাম করলে যে শান্তি পাওয়া যায় তা কোনো ফাঁকি নয়। আসক্তি দুঃখের মূল কারণ। আমরা সুখের প্রতি যত বেশি আসক্ত হই তার চলে যাওয়ার ভয় আমাদের তত বেশি দুঃখ দেয়। ভক্তের আক্ষেপটি আসলে তার আসক্তি মুক্তির একটি সংকেত। কালচক্র ও সময়ের অমোঘ নিয়ম। সময় সবকিছু কেড়ে নেয়। আজ যে সুখ আপনার আছে কাল তা থাকবে না। এই সময়ের নিষ্ঠুরতা অনুভব করেই ভক্ত বলেছেন, সুখ কেবল ফাঁকি, শরণাগতি ও পরম শান্তি। যখন মানুষ বুঝতে পারে সে নিজের চেষ্টায় সুখী হতে পারবে না তখনই সে কৃষ্ণের চরণে শরণ নেয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ বর্জ্য, এই শরণাগতিই হল ফাঁকিমুক্ত প্রকৃত জীবন। ভক্তের প্রতি শাস্ত্রীয় আশ্বাস। শ্রদ্ধেয় ভক্ত, এই ভাবনাগুলি কোনো পাণ্ডিত্য দেখানোর জন্য নয়, এগুলো কেবল একজন সাধারণ ভক্তের অনুভব। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক ক্ষুদ্র প্রয়াস মাত্র। যদি আজকের কথাগুলোর কোনো অংশ আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে সেটাকেই আমাদের পরম প্রাপ্তি বলে মনে করব। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত ঠিক 8টায় জীবনের নানান দিক নিয়ে আধ্যাত্মিক আলোচনা নিয়ে নতুন ভিডিও প্রকাশিত হয়। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো প্রশ্ন, কখনো নীরবতা। জীবনের যে কোনো অনুভূতিই হতে পারে আলোচনার বিষয়। এই ভিডিওর কমেন্টে যদি আপনার মনের কোনো প্রশ্ন, ভাবনা বা অনুভূতি থাকে নির্দ্বিধায় লিখে জানান। আপনাদের সেই কথাকেই সম্মান জানিয়ে প্রয়োজনে ভবিষ্যতে আলাদা করে ভিডিও তৈরির চেষ্টা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যেন সর্বদা আপনাদের উপর বিরাজ করে। এই ভক্তিময় আলোক যাত্রায় সঙ্গে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।